জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে চলেছে এবং সেটা তারা নিশ্চিত করে ফেলেছে। যে প্রথম দফায় যে 152টা বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে তাতে 125টাতেই ভারতীয় জনতা পার্টি বাজিমাত করেছে। এবার জলপাইগুড়িতে ভারতীয় জনতা পার্টি বলছে তারা 7-0 করে দেবে। জলপাইগুড়ির চিত্রটা কি হয়ে রয়েছে, এবার সেখানে কি ঝড়, ঘাসফুল নাকি পদ্মফুল? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে ভোটের হাওয়ার এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। প্রথম দফার ভোট পর্ব মিটে গেছে, দ্বিতীয় দফার ভোট পর্ব দরজায় কড়া নাড়ছে। এমন একটা পরিস্থিতির মধ্যে প্রথম দফায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভোট পর্ব সম্পন্ন হয়েছে, কিন্তু কে কোথায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে অ্যাসেসমেন্ট, তাদের মতো করে সমীকরণ, তাদের মতো করে হিসেব নিকেশ, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তারা করতে শুরু করে দিয়েছে। আজকে আমরা একটু জলপাইগুড়ি জেলাটা নিয়ে কথা বলব। এই জলপাইগুড়ি জেলায় যদি আপনারা আপাতভাবে দেখেন তাহলে 7টি বিধানসভা ক্ষেত্র রয়েছে। এই 7টি বিধানসভা কেন্দ্রে কি হতে চলেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি বলছে এবং বিভিন্ন সমীক্ষা রিপোর্ট কি বলছে, তার একটা কম্পাইলিং করে প্রতিবেদন আপনাদের সামনে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলেছে যে জলপাইগুড়িতে 7টা বিধানসভার মধ্যে তৃণমূল 5টা থেকে 6টা আসন তারা নিশ্চিত করছে। তৃণমূলের সাংগঠনিক রিপোর্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে তেমনই পৌঁছেছে যে নর্থ বেঙ্গলে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে চলেছে এবং সেটা তারা নিশ্চিত করে ফেলেছে। 5টা থেকে 6টা আসনে তারা জয় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বলছে এবারের ভোটটা একেবারে অন্যরকম ভোট হয়েছে এবং জলপাইগুড়িতেও স্বতঃস্ফূর্ততার সঙ্গে মানুষ ভোটদান প্রক্রিয়ায় অংশ নিয়েছে এবং এবার জলপাইগুড়িতে ভারতীয় জনতা পার্টি বলছে তারা 7-0 করে দেবে। মানে তৃণমূল কংগ্রেস 0, ভারতীয় জনতা পার্টি 7, এরকম একটা দাবি ভারতীয় জনতা পার্টি করছে। প্রায় 10-12টা প্রাইভেট এজেন্সি, সমীক্ষা সংস্থা তারা কেন্দ্র ধরে ধরে বিভিন্ন ধরনের সমীক্ষা সামনে রেখেছেন। তারই কম্পাইলিং হিসেবটা আপনাদের সামনে আমরা শুধু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। রিপোর্ট বলছে ডাবগ্রাম ফুলবাড়ি, এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির কাছে ছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। এবারেও ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত করে ফেলেছে বলেই সাংগঠনিক রিপোর্ট এবং সমীক্ষা রিপোর্টও তাই বলছে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ির ভারতীয় জনতা পার্টির দিকেই যাচ্ছে। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি, কারণ খগেশ্বর রায় এখানে জিতে আসতেন, যদিও এবার তিনি টিকিট পাননি, ক্ষোভ বিক্ষোভের পরিবেশ ছিল, তারপরে যদিও তিনি মানিয়ে নিয়েছেন। এখানে কিন্তু মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস জয়লাভ নিশ্চিত করেছে। জলপাইগুড়ি সদরেও একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী, অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ি যেমন ভারতীয় জনতা পার্টির দিকেই পাল্লা ভারী, রাজগঞ্জ যেমন তৃণমূলের দিকে পাল্লা ভারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র তৃণমূলের দিকে পাল্লা ভারী। অন্যদিকে ময়নাগুড়িতেও তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী এবং সেখানে সার্বিকভাবে ভালো কাজ হয়েছে এমনটাই কিন্তু বলা হচ্ছে। ফলে জলপাইগুড়িতে কিন্তু এই মুহূর্তে শাসক বিরোধী উভয় পক্ষই নানা হিসেব করছে। যদিও উত্তরবঙ্গকে নিজেদের শক্ত ঘাঁটি বলে মনে করে ভারতীয় জনতা পার্টি, কারণ তারা এমনিতেই বলেছে যে প্রথম দফায় যে 152টা বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে তাতে 125টাতেই ভারতীয় জনতা পার্টি বাজিমাত করেছে। আর তৃণমূল বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেঞ্চুরি পার করেছেন তারা, উত্তরবঙ্গেও ভালো ফল হয়েছে, এটা দাবি তৃণমূলের। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র একটা দোদুল্যমান বিধানসভা কেন্দ্র, এক এক সময় এক এক রকম
হয়েছে এখানে এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে। ফলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রেও কিন্তু একটা নেক টু নেক ফাইট হবে, তবে তুল্যমূল্য বিচারে ধূপগুড়িতেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ সাম্প্রতিক উপনির্বাচনেও ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস জিতেছে, যদিও একটা সময় বিজেপি ছিল, কিন্তু সাম্প্রতিকতম সময়েও তৃণমূল কংগ্রেস জিতেছে। সেই ধারাটা তার অব্যাহত রেখে তৃণমূল তার সাংগঠনিক রিপোর্টে বলছে যে ধূপগুড়ি কেন্দ্র তৃণমূলের দিকে। মালবাজার মাল বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি, বুলুচিক বড়াই শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেস কিন্তু ধরে রাখছে। সমীক্ষা রিপোর্ট কথা বলছে। নাগরাকাটা বিধানসভা কেন্দ্র কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে যাচ্ছে, সাংগঠনিক রিপোর্টও তাই বলছে, বিভিন্ন সমীক্ষা রিপোর্টও তাই বলছে যে নাগরাকাটা বিধানসভায় এবার ভারতীয় জনতা পার্টির জয় জয়কার। তাহলে একটু আমরা হিসেবটা বুঝে নিই কি হলো। ডাবগ্রাম ফুলবাড়ি ভারতীয় জনতা পার্টি, নাগরাকাটা ভারতীয় জনতা পার্টি, বাকি যে কেন্দ্রগুলো বললাম অর্থাৎ বাকি 5টা কেন্দ্র সেখানে কিন্তু তৃণমূলের দিকে পাল্লা ভারী। 12টা সমীক্ষক সংস্থা এই বিষয়টাকে সামনে রেখেছে এবং সামনে রেখে তারা বিভিন্ন বিষয়কে রেখেছে। যদিও আলাদা আলাদাভাবে বিজেপি যেমন বলছে জলপাইগুড়িতে তারা 7, তৃণমূল 0, আর তৃণমূল বলছে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস 5 থেকে 6টি আসনে জয়লাভ নিশ্চিত করেছে, একটি আসনে তারা খুব একটা আশা করছে না, সেটা হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন জলপাইগুড়ির চিত্রটা কি হয়ে রয়েছে? এবার সেখানে কি ঝড়, ঘাসফুল নাকি পদ্মফুল? জলপাইগুড়ির ক্ষেত্রে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে জানান। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপাতত প্রতিবেদন এ পর্যন্তই, তবে আরও বিশেষ বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে থাকবে। তবে জলপাইগুড়ির চিত্রটা আমরা বিভিন্ন সমীক্ষা সংস্থা, তৃণমূল এবং বিজেপির সাংগঠনিক রিপোর্ট তার উপর বেস করেই আপনাদের সামনে এই বিষয়টাকে রাখলাম। জলপাইগুড়ির চিত্রটা এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে, তবে এটাই যে হুবহু মিলবে এমনটা নয়। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।